জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তিকথায় আমি সুজিত বিশ্বাস শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ পড়ে তোমাদেরকে শোনাবো। আজকে বিষয়বস্তু প্রথম অধ্যায় থেকে বিশদ যোগ। শ্লোক দ্বিতীয়। দৃষ্টা তু পাণ্ডবানিকং দিবিদং দুর্যোধনস্তাদা আচার্যমুপসঙ্গম রাজা বচনব্রবীৎ। অনুবাদে বলছে সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৌন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৌন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো। প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্ট পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সংশয় হয়েছিল, তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। শ্লোক তৃতীয়। বিশদ যোগ থেকে শ্লোক তৃতীয়। পশ্যতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমম বাদ্রিং দ্রৌপদপুত্রানা তব বৈশ্যনাধিমাতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছে। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চপাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা দ্রৌপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে দ্রৌপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বর প্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রৌপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের গুহ শিক্ষা সমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের
সৌনব্রীহ রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন। বিশেষ অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন আরো সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। হরি বল হরি বল হরি বল। এখানেই আমি সমাপ্ত করিলাম। প্রত্যেক দিন আমি একটি অথবা দুটি করে শ্লোক পাঠ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি কথায় তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যদি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শ্রবণ করতে চাও, শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শুনতে চাও, তাহলে ভাগবত গীতা ভক্তি কথা সুজিত বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা প্রত্যেক দিন নোটিফিকেশন পৌঁছে যাবে, শুনতে পাবে ভাগবত গীতা পাঠ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।